যারে আটকে রাখা হয়েছে সে তো আমার হবু পুত্রবধূ। কি বলতেছে সে? পরিস্থিতিটা সামাল দিতে দে। আসলে হয়েছে কি, মানে এই যে দেখতেছেন কাশেম ভাই খুব ভালো মানুষ, এই যে আমার ছেলের হবু শ্বশুর। আর আপনারা যে ইনফরমেশন পাইছেন, ওই যে মেয়েরে আটকায় রাখা হয়েছে সে আমার হবু পুত্রবধূ। যাক, ভাবছিলাম তো একটা বড় ঝামেলায় পড়ে গেছি। আপনি কাজটা ঠিকঠাক মতন করে দিচ্ছেন, আপনারে ধন্যবাদ। আপনার মেয়েটারও ধন্যবাদ কাশেম ভাই। ওনার মেয়েকে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? ওনার মেয়ে তো সব ঝামেলা পাকাইছে, আমাদের ভালো লাইনটা নষ্ট করে ফেলছে। চুপ। না বাবা, লাইনের মধ্যে একটু ঝামেলা ছিল, কথাটা সত্য। যে বা আন্দাজে বলছে হয়তো, তারপরেও মাসখানেকের মধ্যে তোমাদের পুরা বাড়ির লাইন চেঞ্জ করতে হইতো। ভিতরে অনেক জায়গায় তার জইলা গেছে, পুইরা গেছে। নিজের মেয়ের দোষ ঢাকার চেষ্টা করতেছে। চুপ থাক কাশেম ভাই, খুব ভালো কাজ করছেন আপনি। এখন একটু বসবেন, চা নাস্তা খাবেন, তারপর যাবেন। আপনার মেয়েটারও একটু ডাক দেন, তারও একটু চা নাস্তা খাওয়ায়। মাশাল্লাহ, মেয়েটা যা সুন্দর হয়েছে, তাই না রে? 5-6 হাত লম্বা তো হবেই। সবই আপনাদের দোয়া ভাবি সাহেবা। তা বাবা, আমার মেয়েটা কই? তারে তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। সে কি আবার কোথাও ঝামেলা বাঁধাইলো নাকি? ঝামেলা যাতে না বাঁধাইতে পারে এই জন্য আপনার মেয়েকে একটা রুমের মধ্যে আটকে রাখছি। কি? হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। চাইকো স্যার, আমি কিছু করছি না স্যার, বিশ্বাস করুন স্যার। আমি না, আমি এরকম লোকই না। আটকে রাখছিস মানে? আটকে রাখছি, চুপচাপ আছে, নাহলে তো ঝামেলা শুরু হয়ে যেত ততক্ষণ। আচ্ছা, আমরা একটা ইনফরমেশন পেলাম আপনারা নাকি একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আটকে রেখেছেন। ঘটনা কি সত্য? হায় আল্লাহ, আমার ছেলেটা কি কাম করলো? হ্যাঁ, এখন তো মা ছেলে দুইজনের পুলিশ ধরে নিয়ে যাইব। না, ঘটনা সত্য হবে কেন? আরে এই বাড়িতে তো কোনো মেয়ের আটকেই রাখা হয় নাই। যারে আটকে রাখা হয়েছে সে তো আমার হবু পুত্রবধূ। কি বলতেছে সে? পরিস্থিতিটা সামাল দিতে দে। আসলে হয়েছে কি, মানে এই যে দেখতেছেন কাশেম ভাই খুব ভালো মানুষ, এই যে আমার ছেলের হবু শ্বশুর। আর আপনারা যে ইনফরমেশন পাইছেন, ওই যে মেয়েরে আটকায় রাখা হয়েছে সে আমার হবু পুত্রবধূ। বুঝাইতে পারছি না? বুঝলাম, কিন্তু মেয়েটারে আটকে রাখছেন কেন? আটকে রাখছিস? আমি কি বলবো? না, আমি একটু বুঝাই বলি আপনাকে। এই যে কাশেম ভাই আমার ছেলেকে ভীষণ পছন্দ করে, ভালো ছেলে তো, এই জন্য উনি চাই ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। কিন্তু মেয়ে বুঝে না, বাপের কষ্ট বুঝে না। মেয়ে বিয়ে করতে চাই একটা মাদক ব্যবসায়ী, খুব খারাপ ছেলে। এখন আপনারাই বলেন, একজন ভালো মানুষ বাবা নিজের মেয়েকে একজন মাদক ব্যবসায়ী, একজন চোরা কারবারির হাতে কি তুলে দিতে পারে? সেই জন্যই তো এই যে আমার হবু বিয়াই, উনি আমার ছেলেকে বলছে, বাবা যে করেই পারো আমার মেয়েটার একটু আটকে রাখো। এই জন্য, তাই না? ঠিক বলছি না বিয়াই সাহেব? হ্যাঁ, জি 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 জি, একদম একদম ঠিক বলছে। মানে আমার বিআইন সাহেব যা যা বলছে সব একদম ঠিক। পুলিশ সাহেব, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা থাকেন, আপনাদের সামনে আজকেই ওদের বিয়ে হবে। কিন্তু তারপরেও পুলিশ সাহেব, আমার জামাই বাবাজির অ্যারেস্ট করেন না প্লিজ। আপনার হাতে পায়ে ধরি। মা, এই লোকটি আমার উদ্ধার করতেছে নাকি নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করতেছে? ছোট মানুষের মতো থাক। ছোট মানুষটা বিয়ে দিতেছ কেন? চুপ থাক। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করলাম না। আপনারা যেহেতু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আটকে রাখছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু কমপ্লেন আসছে সেহেতু তো আমরা এটাকে এড়াই যেতে পারি না, তাই নাকি? তার নিরাপত্তার স্বার্থে অতএব আমাদের সামনেই আপনারা বিয়েটা পড়ান। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। তবে একটু তাড়াতাড়ি করবেন, সময় বোঝেনি তো। হ্যাঁ, আর মেয়েটার সাথে একটু কথা বলা যাবে? মেয়েটার সাথে যাবে না কেন? নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ পুলিশ সাহেব, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ। আরে আমাকে না, থ্যাংক ইউ।